হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল বুশরা হ্যাপি ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা আজকে একটু ঘোরাঘুরি করতে বেরোলাম। নিজে রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে। অবশ্যই আমরা গিয়েছিলাম আমার বোনের বাসা, মেজো বোনের বাসায় চট্টগ্রাম লোহাগড়া। সেখান থেকেই এই যে বাসের উদ্দেশ্যে রওনা। আর আমাদের ছোট্ট ছানা মোহাম্মদ বাবান দেখতে পাচ্ছেন কত খুশি সে বাইরে বেরোতে পেরে। আসলে আমাদের পায় না তো, এই যে চলে আসলাম বলতে বলতে। আমরা কলাতলি থেকে গাড়িতে উঠছে এই যে বাবান, আমার বড় বোনের জামাই আর বড় বোনের মেয়ে একসাথে। আমরা আসলে 4 বোন 3 জন আসছিলাম। ছোট বোনটার পরীক্ষা সামনে, এজন্য আসে নাই। আর বড় বোনের জামাই, বড় বোনের মেয়ে, মেজো বোনের মেয়ে আর মেজো বোনের ছেলের সাথে এই যে আমরা ঢুকতেছি কক্সবাজারের মধ্যে। সমুদ্র আসলে সবারই পছন্দ, আমাদেরও পছন্দের তালিকায় আছে। সেখান থেকে অনেক দিন পরে একসাথে সবাই মিলে ঘুরতে বেরোয়েছি। দেখতে পাচ্ছেন বাবান সোনাটা যে বলতে বলতে প্রায় চলে আসছে। আমরা বাস থেকে নেমে একটা অটো নিয়ে রওনা দিলাম। দেখেন আসলে পর্যটন এলাকা যে, আর এই টাইমে হালকা শীত গরম, এই টাইমে প্রচুর পরিমাণ। আর ডিসেম্বর মাস ছুটির মাস, ছেলে মেয়েদের সবার পরীক্ষা শেষ। এই যে পৌঁছে গেছি, এই যে চলে আসলাম। সবাই ঘোরাঘুরি করে, প্রচুর পরিমাণ লোক ছিল সেদিন, বন্ধের দিন তো। ফার্স্ট টাইম এখানে আসতে পেরে অনেক ভালো লাগলো। অবশ্যই যদি সবাই আসতো, আমাদের ফ্যামিলির সবাই যদি আসতো অবশ্যই আরও ভালো লাগতো। আর অল্প টাইমের জন্য গেছিলাম, দুপুরের পরে যে পৌঁছাইছি আমরা। বিকালটুকুই আমাদের হাতে সময় ছিল। দেখতে পাচ্ছেন সোনারা বায়না তুলছে যে এটা কিনবে ওটা কিনবে। দূরে ঘুরতে গেলে কিন্তু একটা অন্যরকম, আর বছরে একটা দুটো দিন একটু দূরে লং জার্নি ঘোরাঘুরি, এটা সব ফ্যামিলিতেই প্রয়োজন, মন ভালো রাখে। সবাই যদি এরকমভাবে একটু চেষ্টা করে অবশ্যই বাচ্চারাও উৎসাহিত হইবে। আসলে আমাদের উদ্দেশ্য ছিল না, হঠাৎ করেই প্ল্যান, এজন্য কোনো এছাড়াই আমরা চলে গেছি। আর অত ভালোভাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তারপর যেটুকু পারছি সেটুকু তুলে ধরার চেষ্টা করছি। যারা কক্সবাজারে যান নাই তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কেমন। আসলে দেখার মতন শুধু সমুদ্রটা, আর কিছু তো নেই মনে হয়। আর সূর্য ওঠার টাইমটা দেখতে চমৎকার লাগে, আর সূর্য ডোবার টাইমটা। যে আমরা সবাই আস্তে আস্তে আগাচ্ছি এদিকে। মেয়েগুলো আসলে প্রথমত বাবাকে পেয়ে অনেক খুশি। ওরা আসলে ওদের বাবাদের পালে অনেক খুশি হয়। আর সেখানে তো ঘোরাঘুরি বলে কথা। আর এখানে আমরা ঠিক করছিলাম যে বসার জন্য একটা চেয়ারের জন্য
আসলে মানে সিট পাওয়া অনেক মুশকিল, তাই চিন্তা ভাবনা করে কিছু সাগরের দিকে আগে আগে গেলাম, যে আগে ওদিকটা দেখে আসি, তারপরে বসার জন্য চেয়ার দেখব। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম ওই যে চেয়ারগুলো দেখাইছি ওই চেয়ারগুলো পর্যন্ত থাকে। এখন আপাতত পানি নেমে গেছে। এই যে পানি দেখতেছেন মাঝখানে কিছু অংশে নিচু সেখানে আছে। আমি আসলে সমুদ্রের ওই পর্যন্ত প্রথম যাই নাই। আর এই যে খেলনা দেখে আমাদের ছেলেপেলে সব শুরু করেছে যে আগে খেলনা খেলবে। দেখেন যে আমার বাবান সোনা এখানে দেখি সব কিছুই ফেরি করে বিক্রি করে, কলাও ফেরি করে বিক্রি করা হয়। অনেক সুন্দর জায়গাটা অবশ্যই। আর জায়গায় জায়গায় অনেক ক্যামেরাম্যান আছে। এই যে দেখেন বাবা সোনা, এই যে মেয়েরা সব কিনে ফেলছে, কেনার জন্য পাগল হয়ে গেছে। দেখেন আস্তে আস্তে আমরা রওনা দিলাম। দেখছি অনেক মানুষ, তাই চলে আসলাম, একটা চেয়ার নিলাম। এখানে আমি বসে আছি, ওরা সবাই গেছে ছবি তুলবে। আমি আসলে ব্যাগগুলো দেখতেছিলাম, যে পাশ দিয়ে দেখতেছিলাম যে প্লেন উড়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন, খেয়াল করলে। না পেরে ঝালমুড়ি খেলাম বসে বসে, একা বোরিং হচ্ছিলাম। তারপরে মেয়েগুলো চলে আসলো, খেলাধুলা করতেছে। ওদের খেলাধুলা দেখলে অবশ্যই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর যদি আমরাও এরকম খেলতে পারতাম। ওই যে পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, সবাই আসলে ছবি তোলার জন্য এই গাড়িগুলোতে উঠছে, দেখতেছি মোবাইলে করে। আমরা আসলে খেলতে পারছি না, সবাই খেলার চেষ্টা করতেছে। দেখেন বাচ্চারা কত খুশি, একটু ঘুরতে এসে দুই বোন এক জায়গায় হয়েছে কতদিন পরে। আর রীতিমতো আমার বড় বোনের জামাইয়ের সাথে তো আমার ঝামেলা লেগেই থাকে, ঝগড়াঝাটি খুনসুটি। এটা আসলে মিষ্টি সম্পর্ক শালি দুলাভাইয়ের। এবার আমরা আসলে আমি তো যাই নাই, এবার আস্তে আস্তে আমিও চিন্তা করলাম যে আর একটু ঘুরে আসি, দেখে আসি কেমন সাগর পার। যে চলে আসছি, দেখেন মনে হচ্ছে কত কাছে সূর্যটা। এখানে সামনে একটা লেডি চলে আসলো বাচ্চাটাকে নিয়ে। কত সুন্দর মুহূর্ত আর কত সুন্দর দৃশ্য, আল্লাহর অপরূপ সৃষ্টি যে কত সুন্দর হয়, এগুলো না দেখলে আসলে বোঝাই যায় না যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, তার তো কোনো অবকাশই নেই। আর আশেপাশে দেখতেছিলাম কে কী ঘরে। এপাশে দেখলাম এই যে আপু আর ভাইয়া ছবি তুলতেছে। আর ওই যে পিছনে আর একটা আন্টি, বলবো না আপু বলবো জানি না, তারও স্টাইল দেখে আসলে খুবই মজা পাচ্ছিলাম, তাই ছবিগুলো নিলাম। দেখেন ক্যামেরাম্যানরা সবসময় ব্যস্ত কারোর না কারোর ছবি তোলার জন্য। মানে আর এই যে দৃশ্যগুলো আসলে ক্যামেরা বন্দি করতেই মনে চাইছিল, আপনাদের সাথে শেয়ার করব। তাই জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওগুলো। আমি এর মধ্যে একটা ক্যামেরা বন্দি হয়ে গেলাম, দেখতে আস্তে আস্তে চলে আসার চেষ্টা করলাম যে আর কি দেখব,
দেখছি তো আসলে সময় দ্রুত যায়নি, আর সন্ধ্যার টাইমে গোসল করলে অবশ্যই ঠান্ডা লাগবে, তাই আর কেউ নামা হলো না। বাচ্চারা অবশ্যই নামছিল কিন্তু ভয় পাচ্ছিল, তাই চলে আসছে। হঠাৎ দেখলাম যে সূর্যটা চলে যাচ্ছে আমরা আসার পরপরই, তাই সেটা একটু কিছুটা বন্দি করার চেষ্টা করলাম। সম্পূর্ণ অবশ্যই পারলাম না। দেখেন মনে হচ্ছে নদী সাগরের মধ্যে ডুবে যাচ্ছে সূর্যটা, কত সুন্দর দেখা যাচ্ছে সূর্য অস্ত যাওয়া। যে মেয়ে এসে সামনে দাঁড়াইলো, তাই বললাম সরে যাও। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পুরো সূর্যটা সাগরে ডুবে গেল। দেখেন যে তারপরে আস্তে আস্তে আমরা ওখান থেকে রওনা দেওয়ার চেষ্টা করলাম, যে সন্ধ্যা তো হয়েই গেছে। আর দেখেন সূর্য তো প্রায় চলেই গেছে মনে হচ্ছে। আস্তে আস্তে আমরা মার্কেটের মধ্যে গেলাম, যে দেখি কেনাকাটা যায় কিনা। প্রচুর দাম, আসলে মনে করবেন না কক্সবাজার বলে এখানের জিনিসগুলো অবশ্যই দাম কম, প্রচুর ব্যয়বহুল দাম, কেনার মতন না। যেগুলো আমরা বাইরে থেকে মানে দেশের থেকে কম পাই, সেগুলো এখানে প্রচুর পরিমাণ দাম। কোন বাচ্চাদের খেলনায় একটু পপিট ব্যাগ কিনতে গেছিলাম বাচ্চাদের জন্য, এই 500 টাকা চেয়ে বসছে। কি একটা অবস্থা, কি যে দাম এখানের জিনিসের। আসলে যারা পারবে অবশ্যই তারা কিনতে পারবে, আর যারা ঘুরতে আসবে শুধু ঘোরার উদ্দেশ্যে তারা হয়তো নিতে পারবে না। তারপরেও দেখবেন, দেখতে তার মানা নাই, দেখে শুনে যদি মনে হয় যে আপনাদের সাধ্যের মধ্যে আর কমই পড়তেছে, কিনতে পারেন। আমরাও কিনছি অবশ্যই অল্প কিছু, যেটুকু নেওয়ার মতন। এই যে আমার ছোট মা কি কিনবে না এইটা নিয়ে ব্যস্ত, যে প্লেন কিনবে, কি নিবে না নিবে। দেখেন কত খুশি। তারপরে আসলে সব কিছু কেনাকাটার পরে বাইরে চলে আসলাম। আমার বাবান সোনাটা একটা মোটরসাইকেল দিকে তুলে দিলাম, অনেক কিউট লাগতেছিল। আর বড় মেয়েটা শুরু করেছে বাংলাদেশের পতাকা নেবে। আসলে ওদের যে কি মনে চায়, আসলে ছোট মানুষ তো বুঝতেই পারতেছেন। তাই বলতেছিলাম যে আসলে বাংলাদেশ আসলে আমরা বাসায় নিয়েই যাব আজকে। এই যে পাশ দিয়ে অনেক দোকান বসছে, যেতে যেতে অবশ্যই আমরা একটা চার দোকানে বসছিলাম মালাই চা খাওয়ার জন্য। আর এই ঘোরাঘুরি করে সময় শেষ। দেখতে পাচ্ছেন মাম্মার মন খারাপ, কিছু কিনতে পারতেছে না, তাই লাস্টে আমরা একটা চা খেয়ে চলে আসছিলাম, মালাই চা খেয়ে রওনা দিয়েছিলাম। আবারও বলতেছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।